মধ্যেই শোনা যাচ্ছে আলিপুরে রাখা 4000 ইভিএম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো কারসাজি? আসুন জেনে নিই বিস্তারিত। আলিপুরে প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, প্রায় 4500 ইভিএম পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের 45 দিন সংরক্ষিত থাকে এই ইভিএম, কিন্তু সেই জায়গাতে এভাবে আগুন লাগলো কিভাবে? কত ইভিএম পুড়ে ছাই হয়ে গেছে? এটা কি একটা দুর্ঘটনা নাকি সাবোতাজ? এই প্রশ্ন উঠছে। আর এর মধ্যে দমকল মন্ত্রীর বক্তব্য কি শোনাই। মূলত আগুন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8 অ্যান্ড 9 ফ্লোরে কি করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্য লাগছে আর কি। আমাদের তদন্ত হবে। ইতিমধ্যে আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন তিনি এফআইআর করেছেন। পুড়ে গেল 4000 ইভিএম মেশিন, পুরোটাই কি কাকতালীয়? ভেবে দেখুন, আগুন লাগলো একতলা আর দুতলায়, কিন্তু আগুনটা ফট করে চলে গেল 6-7 তলায়।